করবো তো। আরে যাও কোথায়? থামো থামো। থামবো কেন? আমাদের এলাকা এখানেই শেষ। আরে মেয়ে তো বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। যেতে দাও যেতে দাও। নাম ঠিকানা কালকের দিনের মধ্যেই পাবে। কি করে? আরে তোমার এই মধু কি না পারে। এখন চলো ছবি দেখতে যাই, সময়টা কাটবে ভালো। তোমাকে চাই দেখে আর কি হবে, আমি যে শুধু তাকেই চাই। সময় হলেই দেখবে। এখন মনটাকে রশি দিয়ে বাঁধো। আমার আর কিছুই ভালো লাগছে না, আমি মার কাছে যাব। সহ্যের একটা সীমা আছে। আজ আসুক তোমার ছেলে, চাপকে পিঠে চামড়া তুলে দেবো। কি করেছে সে? কি করতে বাকি রেখেছে? সকালে এতগুলো টাকা নিয়ে গেল, তারপর হরেক রকমের লোক স্লিপ নিয়ে আসছে, আর আমাকে গুনে গুনে টাকা দিতে হচ্ছে। ও, ঘুরে ফিরে সে টাকারই কথা। 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে। ছেলের চাইতে আপনার কাছে টাকাই বড় হয়ে গেল, এমন বাপ জীবনেও দেখিনি। মমতা, আদর আল্লাহ দিয়ে সাগরের জীবনটা নষ্ট করো না, একটু শক্ত হও, ওকে শাসন করো, নইলে ও উচ্ছন্নে যাবে। ও ছেলে মানুষ, দেখবেন বয়স বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনে মনে হচ্ছে সাগর কচি খোকা, নাক টিপলে দুধ বেরোবে। খবরদার, আমার ছেলে সম্পর্কে আজে বাজে কথা বলবেন না। 100 বার বলবো। আজ বাড়ি ফিরলে ওকে জুতো পেটা করবো। কি হয়েছে? এখন আমি কি করি? ওরে কে কোথায় আছিস? সাগরকে খবর দে। ডাক্তার দা, আসতে হবেন না, আমাকে আমাকে এখানে একটু শুয়ে দিন। এখন কেমন লাগছে? এখন অনেকটা ভালো। বলুন, আপনি কি আমাকে আগের মতো ভালোবাসেন? বাসি, অনেক ভালোবাসি। আমি আমি তোমারই। মা 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 গো। আমি কি দেখছি? মা কিনা মরতে বসেছে, আর ছেলে মদ গিলে টলতে টলতে বাড়ি ফিরছে। এ কি সহ্য হয়? মদ খায়নি, মদ খায়নি, রু হাফজা খেয়েছে। সত্যি তো মদ খায়নি? তাহলে বাবা তোমার কি হয়েছে? আমার মন ভালো নেই। শুনুন বাবা, তোর কি হয়েছে? আমার প্রাণ ভালো নেই। ঘরে চলুন। আমার চারিদিকে বিপদ, স্ত্রীর বুকে ব্যথা, ছেলের মন ভালো নেই, প্রাণ ভালো নেই। এখন আমি কি করি? বাবা, এসব কি হচ্ছে? জাসুজি, বুঝলে না? একে বলে গুপ্তচর বৃত্তি। অন্য এলাকায় গিয়ে গোপনে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি। তুই যাস না বাবা, আমার ভয় করছে। তুমি কেমন মা? কোথায় ছেলেকে সাহস যোগাবে, অভয় দেবে, আর তুমি কিনা ফ্যাস ফ্যাস আচ্ছ। এই জন্যই তো বাঙালিদের কিছুই হয় না। হাসি মুখে বিদায় দাও গো মা জননী, যাইব সম্মুখ সমরে। ভয় নেই, ভয় নেই, এটা খেলনা পিস্তল। ছেলে আমার খায় না, দায় না, কথাও বলে না, চুপচাপ বিছানায় পড়ে আছে। একটা কিছু করুন। হ্যাঁ, চিন্তারই কথা। দুপুর গড়িয়ে গেল, মধুরও দেখা নেই। ব্যাপারটা আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে। কোনো অঘটন? আপনার যত অলক্ষণে কথা, বাজে চিন্তা বাদ দিয়ে ছেলের চিকিৎসা করুন। চলো সাগরকে একটু দেখে আসি। সেই সকাল থেকে টোটো করে ঘুরলাম, কতজনকে জিজ্ঞেস করলাম, কতই না জায়গায় কিছু মারলাম, কিন্তু মেয়েটির কোনো হদিসই করতে পারলাম না। এখন ছোট সাহেবকে গিয়ে কি করে মুখ দেখাবো?
আল্লাহ, এখন তুমি আমার একমাত্র ভরসা। ময়না, ময়না, এই ময়না, ওখানে কি করিস? কিছু না, পেয়ে গেছি, পেয়ে গেছি। মার কাছে কোনো কিছু লুকোতে নেই। বল বাবা, বল তো কি হয়েছে। বলবো বলবো, আরে চিন্তায় আমার মাথা ভো ভো করছে। আমার মধু আসছে না কেন? তবে কেউ ধরা পড়েছে? কি সব যাতা বলছিস? আরে যাতা নয়, যাতা নয়। কি করব, কোথায় যাব, কোথায় গেলে মধু পাবো? চলো গো মা, যাই গো থানায়। মমতা, বলেছিলাম না নিশ্চয়ই ওরা কোনো অঘটন ঘটিয়েছে। এখন থানা পুলিশ করতে গিয়ে আমাকে না জানি কত টাকা গচ্চা দিতে হয়। মাথার উপর এত বড় বিপদ, আর উনি আছেন টাকার চিন্তায়। চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। এখন সব ঘটনা আমাকে খুলে বল। মুরব্বীদের সামনে সব কথা বলতে নেই, তবে বড় সাহেব, হ্যাঁ? আপনাকে কোনো টাকা গচ্চা দিতে হবে না। হ্যাঁ? যাক, শুনে নিশ্চিন্ত হলাম। আম্মা জান, আপনি গিয়ে খাবারের আয়োজন করুন। আমরা ক্ষুধায় তৃষ্ণায় বড়ই কাতর। ঠিক আছে। নিয়ে এসেছি। মধু, তুমি অসাধ্য সাধন করেছো। তারপরেও আমাকে কমান্ডো ট্রেনিং নিতে হবে, আর তোমাকে হতে হবে পাক্কা অভিনেতা। চলো নে, বলো নে। এইটাই এইভাবে ধরো, আর নিজেকে কৃষ্ণ মনে করো। আর ধরো, এইভাবে না। কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে। আরে তুই যাস কই? তুই আমার সাথে আয়, এইখানে বস। ইশারা করা মাত্রই বাজাবি। না ভাই, তোর কথা বিশ্বাস হচ্ছে না। মোটরসাইকেলের তেমন কোনো ছেলে আমাদের এলাকাতেই নাই। তাহলে কি আমি বানিয়ে বলছি? কি জানি ভাই, আমাদের ভাগ্যে তো একজন সাইকেলওয়ালাও জোটে না। তবে ভাগ্যটা হচ্ছে গিয়ে ওর। ওর না বিরাট বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে। বর তেমন শিক্ষিত নয়, তাতে কি আসে যায়? আজকাল তো টাকা পয়সাতেই সব। না ভাই, তোর সাথে আমি একমত হতে পারলাম না। টাকা পয়সার চাইতে লেখাপড়ার দাম আমার কাছে অনেক অনেক বেশি। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। আমার স্বামীকে হতে হবে শিক্ষিত, মার্জিত এবং ভদ্র। আরে এমন করে কে বাঁশি বাজায়? হবে কোনো বাঁশুরিয়া? ইয়ে, মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে কেউ বাজাচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল চল। এসে গেছে। আয়, রাধার মতো ছুটে আয়। আরে এ দেখছো সেই ছেলে? তাই সেদিন মোটরসাইকেল নিয়ে আমার পিছু নিয়েছিল, আজ কিনা বাড়ির সামনে এসে বাঁশি বাজাচ্ছে। কত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি। চল। এই বাঁশি থামাও। বাঁশি থামো, বাঁশি থামো, বাঁশি থামো। বাঁশি থামো, বাঁশি থামো। আরে আরে, বাঁশি দেখছে বেঁধেই চলেছে। এদিকে এসো মধু। এ বাঁশি এমনিতেই বাজে।
এই যে কৃষ্ণের বাঁশি। নদী এদিকে আয়। ওই দেখ কৃষ্ণের বাঁশি। এবার রাধা বাঁশের খেলাবে। দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম। এখন আমার পিঠের অবস্থাটা দেখো। মধু, আমায় করতে সুখী জীবনে তুমি যে অনেক বেদনায় সয়েছ। তা না হয় সইলাম, কিন্তু বাঁশি আর বাঁশ আমি যে হিসাবই মিলাতে পারছি না। ছোট সাহেব, এই মেয়ের আশা তুমি ছেড়ে দাও। আমি তো আগেই বলেছি দুনিয়াদারি ছাড়তে পারি, কিন্তু তাকে আমি ছাড়বো না। মধু, মধু, মধু বলো আবার কবে দেখা হবে? অতি শীঘ্রই দেখা হবে।